হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো রাধাবল্লভী আর আলুর দম। দেখো, এখানে রাধাবল্লভীর জন্য আমি 1 কাপ মতো বিউলির ডাল বা কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এদিকে একটা মশলা রেডি করব, পেস্ট। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, 1.5 চামচি মতো মৌরি, 2 চামচি মতো জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করব, যেটা আমি রাধাবল্লভীতে দেব। আর এদিকে আলু দেখতেই পাচ্ছ আমি কেটে রেখেছি। আপনারা চাইলে ছোট ছোট আলু, গোটা আলুও নিতে পারেন, নতুন আলু। আর আমি এখানে নতুন আলু ইউজ করেছি, 2টো মিডিয়াম সাইজের আলু। ওটাকে 4 ফালি করে কেটেছি। এই দেখো, এখানে এরকমভাবে কেটেছি। একটু মশলা আমি তুলে রাখলাম, এখান থেকে 1.5 চামচি মতো মশলা আমি তুলে রাখলাম, যেটা রাধাবল্লভী দিয়েতে দেবো। আর বাকিটার মধ্যে আমি একটা গোটা টমেটো কেটে দিলাম, আর 10-12টা মতো কাজু দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। সেটা আমি আলুর দমে ইউজ করব। এরকম প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। সেই তেলেতেই গোটা জিরে, একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। তার উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে রাখলাম। এদিকে রাধাবল্লভীর একটা যে ডোটা তৈরি করব, সেইটা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা পেস্ট করে নিলাম। প্রথমে জল থেকে ছেঁকে মিক্সিং জারে দিয়ে একটু ভালো মিহি পেস্ট করে নিলাম, হালকা সামান্য জল দিয়ে পেস্ট করেছি। এদিকে আলুর দমটা প্রায় আমার হয়েই এসেছে। একবার দেখে নিচ্ছি আর চেক করে নিলাম যে নুন ঝাল ঠিক আছে কি না। তো আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা কুচানো দিয়েছি। এদিকে রাধাবল্লভীটা করার জন্য যে ডোটা তৈরি করব সেটা হচ্ছে ডালের পিউরিটা। প্রথমে তেল গরম করে তাতে কালো জিরে, হিং আর বাটা মশলাটা যেটা 1.5 চামচি মতো তুলে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ মতো নুন আর ওই পিউরিটা। কড়াইতে লেগে যাচ্ছিল বলে আমি আবার এই ননস্টিকের প্যানে করছি, দিয়ে ওটাকে শুকনো একটা ডো তৈরি করে রাখলাম। আর এদিকে 2 বাটি মতো ময়দা নিয়েছি, তাতে মৌরি গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন, চিনি আর 2 চামচি মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে একটু নরম করে মেখে নেব, খুব নরম নয় আবার খুব শক্তও নয়, সেই রকম একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা নরম করে আমি মেখে রেখেছি। আধ ঘন্টা রেস্টে রাখবো, তারপরে এবার লেচি কেটে নেবো এক এক করে। আর ওদিকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা লেচিতে দেব, ওইটাকেও একটু ভালো করে মেখে নিলাম। দিয়ে ঠান্ডা হয়ে গেছে যেহেতু, দিয়ে এবার পুরগুলো দেখতে পাচ্ছি এক এক করে আমি ভেতরে দিলাম, একটা একটা করে নিচ্ছি। ভেতরে পুরটা ভরে দিচ্ছি, দিয়ে ময়দার লেচিগুলো করে নিলাম। এবার তেল গরম করে একে একে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ফুলকো ফুলকো হয়েছে। এই দেখো কত ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও কত ভালো লাগছে। এরকম একবার করে দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট টাইম।